এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে বানানো হতো 3 ব্যাগ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রক্ত চুরির সময় দুজনকে হাতে নাতে গ্রেফতার করার পরই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শনিবার সন্ধ্যায় হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যাগ চুরির সময় তাদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু চুরির পরে রক্ত কোথায় সরবরাহ করতেন তারা, এর পেছনে মূলত কী কারণ জড়িয়ে আছে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, সরকারি হাসপাতাল থেকে রক্ত চুরি করে নিয়ে যাওয়ার খবর পেয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা জানান, বিভিন্ন ক্লিনিক থেকে তারা সংগ্রহ করে বিক্রি করতেন। আমরা যে রক্তগুলো গ্রহণ করেছি তা কোথা থেকে কিভাবে আসছে তা জানা যায়নি। এই বিষাক্ত রক্ত মানুষের শরীরে গ্রহণের ফলে মানুষের জীবনে ক্ষতি হতে পারে। ওসি বলেন, গ্রেফতার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি একটি বিশাল চক্র এটি। নগরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে তারা মানুষের ক্ষতি করছে। মাদকদ্রব্য গ্রহণ করে এমন ব্যক্তিদের রক্ত সংগ্রহ করে সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত না নিয়ে তারা ভুয়া ব্লাড ব্যাংকের কথা বলে এসব রক্ত বিক্রি করে এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে 3 ব্যাগ রক্ত বানাতো। ওসি আরও বলেন, এই চক্র নির্মূল করা না গেলে মানুষের জীবনের আরও ক্ষতি হতে পারে। আপাতত চক্রের দুজনকে গ্রেফতার করতে পেরেছি, বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রক্ত চুরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত, তাদের গ্রেফতারের অভিযান চলছে। গ্রেফতারে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে মোবাইলে যোগাযোগ করে বেসরকারি হাসপাতালে ঘুরে ঘুরে রক্ত বিক্রি করে এই সিন্ডিকেট। তাদের নেই কোনো সরকারি ট্রেনিং বা লাইসেন্স। তারা রক্তে স্যালাইন মিশিয়ে 2 ব্যাগ থেকে 3 বা 4 ব্যাগ রক্ত বানাতো। ভুয়া ক্রস ম্যাচিং রিপোর্ট বানিয়ে নিজেরাই রোগীদের শরীরে এই বিষাক্ত রক্ত পুশ করতেন। এতে রোগীরা সুস্থ হওয়ার বদলে মৃত্যুর ঝুঁকিতে পড়তেন। অথচ জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন, এসবের কিছুই তারা জানেন না। পুলিশের হাতে বিষাক্ত রক্ত সিন্ডিকেট দুজনের গ্রেফতারের পর তাদের তৎপরতার সামনে আসে। নিরাপদ ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস সেন্টারের পরিচালক আব্দুর নূর বলেন, নগরীতে অনেকগুলো অবৈধ ব্যাংক পরিচালিত হয়, যেগুলো সঠিক কোনো ঠিকানা কাগজে ব্যবহার হয় না। তারা সুবিধা মতো বিভিন্ন ক্লিনিকে ব্লাড ট্রান্সফিউশন করে রোগীদের কাছে বিক্রি করতেন। তারা স্যালাইনের মাধ্যমে 1-2 ব্যাগ ব্লাডকে 3-4 ব্যাগ রক্ত বানিয়ে বিক্রি করতেন। নেগেটিভ গ্রুপের রক্তের ক্ষেত্রে এ ধরনের ঘটনাটি বেশি ঘটে। দীর্ঘদিন এ চক্রটি তৎপরতা চালালে দেখভালকারী কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন খান বলেন, একজন রোগীর কাছ থেকে 1 ব্যাগ রক্তের জন্য 2200 টাকা নিলে রক্ত দিচ্ছিল না। পরে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপরতা শুরু করলে চক্রের সদস্যরা আটক হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।